শরীয়তপুর বাস মালিক সমিতির কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি করেছে। প্রতিদিন 30,000 করে দিচ্ছে। এখন বলতেছে মাসে 10 লাখ আর 1 বছরের 5 কোটি টাকা দিতে হবে। শরীয়তপুরের বাস মালিক সমিতি চ্যানেল 24-এর বয়ান যা দিল, যে এতদিন ধরে সহনশীল একটা পর্যায়ে ছিল। বুঝেন, আমার মাঝে মধ্যে রাগে মন চায় যে সংবিধানে লিখেই দেন রাজনৈতিক দলের নেতাদের ওই চাঁদাবাজিটা বৈধই করে দেন। মানে মুরব্বী বলতেছে এটা সহনশীল পর্যায়ে চাঁদাবাজিটা ছিল। বুঝেন ঘটনাটা? ওই যে বাস ভাড়া টাড়া বেশি নানান কিছু থাকে না, ওরা পয়সা পাতি উঠাবে কোত্থেকে? নানান জায়গায় তো দিতে হয়। এখন মাত্রাতিরিক্ত করে বলছে 1 বছরের 5 কোটি টাকা দিতে হবে। ঠিক আছে, এবার শরীয়তপুরের বাস মালিক সমিতি মারাত্মকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, বাস চালাবে না। তারা আন্দোলন তীব্রতর করে তুলবে। এখন তারা কোথায় কোথায় অভিযোগ দিয়েছে, মুরব্বীর এই দুই ভদ্রলোকের বয়ান শুনলাম। বয়ানে বলছে যে তারা পুলিশকে জানিয়েছে, র্যাবকে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়েছে। মুরব্বীর বয়ানে শুনলাম, তাদের বয়ান এরকম ছিল। এবং যারা চাঁদা চাইছে তাদের হাই কমান্ডকে জানানো হয়েছে। জানানোর পরে কি হয়েছে? শরীয়তপুর থেকে যাত্রাবাড়ি বাস ঢুকছে, এরকম প্রায় 25টা বাস ভাঙচুর করছে। চাঁদা দিতেই হবে। কে চাইছে? সহসভাপতি। এখন মানে মাঝে মধ্যে প্রায় বলি না, আমার প্রচন্ড খারাপ লাগে। আমি এই দেশের নাগরিক হইলাম, প্রচন্ড খারাপ লাগে। আবারও বলছি, আমি তো অন্য দেশের নাগরিক হইলে আমার এত টেনশন থাকতো না। ধরেন আমি আমার জীবন আম, এই দেখে শুনে শুনে আহ, ত্যক্ত বিরক্ত হয়ে না শেষের দিকে চলে যাব। বাট আমরা চেয়েছিলাম পরবর্তী একটা প্রজন্ম এমন বাংলাদেশে বসবাস করবে যেখানে প্রতিহিংসা মুক্ত রাজনীতি থাকবে, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ থাকবে, ঘুষ মুক্ত বাংলাদেশ থাকবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ থাকবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ থাকবে। মানুষ হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। না, স্বাভাবিক মৃত্যু আপনার এখানে সৌভাগ্য, দুর্ভাগ্য হচ্ছে আপনার অস্বাভাবিক মৃত্যু। এখন এই যে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শরীয়তপুর বাস মালিক সমিতি, প্রশাসনের দ্বারে দ্বারে দৌড়াচ্ছে। এখন শরীয়তপুরের যে মানুষ কষ্টে পড়ে গেছে না বাস না চললে, তাহলে চাঁদাবাজদের এই রাজত্ব কেন? এখন আমার প্রশ্ন কোথায় জানেন, কষ্টটা কোথায়? যদি কোনো রাজনৈতিক শাসক গোষ্ঠী এককভাবে ক্ষমতায় থাকতো, ঠিক আছে, তার কথাই তো সব চলছে। এখন না হয় নিয়ন্ত্রণ করতে পারছে না, প্রশাসনও কন্ট্রোলে যেতে পারছে না, বদলি করে দিবে, এটা করে দিবে, ওটা করে দেবে। প্রশাসনও থাকে একটা ঝামেলার মধ্যে, বিশেষ করে পুলিশ থাকে। পুলিশ তো আর স্বাধীন না, ওদেরকে কেউ স্বাধীন করেও দেয় না রাজনৈতিক শাসক গোষ্ঠীর আন্ডারে। আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে কোনো শাসক গোষ্ঠী এককভাবে ক্ষমতায় নেই, তাহলে ফখরুদ্দিন শাসন আমল আর এই শাসন আমল আকাশ আর পাতাল তফাৎ কেন? ওই সময় তো এরকম চাঁদাবাজরা মোতার টাইম পাইছে না, দৌড়ের উপরে রয়েছে, গাতা মাতার ভিত্তি হান্দায় রয়েছে, বিদেশ পলাইছে। এখন তারা বুক ফুলিয়ে প্রকাশ্য দিবালোকে মাসে বছরে চাঁদাবাজি করছে কিভাবে, এবং বাৎসরিক 5 কোটি টাকা চাঁদা চাওয়ার দুঃসাহস কিভাবে দেখালো? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। এখন এটা যদি চলতেই থাকে, তাহলে আর শেষ কোথায়? মহান আল্লাহ পাক নিশ্চয়ই লাখো কোটি মানুষের আর্তনাদ শুনবেন, লাখো কোটি মানুষের অসহায়ের আত্মচিৎকার শুনবেন, এবং এই যে চাঁদাবাজদের কাছে যারা অসহায় মজলুম, তাদের কথা শুনবেন, তাদের দোয়া কবুল করবেন। আর সেই দোয়ার ঠেলায়, সেই আত্মচিৎকার এবং অসহায় মানুষের অভিশাপের তাপে মাওয়ার পথ সব জলে পড়ে ছারকার হবে, এই প্রত্যাশাই করছি এবং এই আশাই রাখছি। এই বিশ্বাসেই বাংলাদেশে এখনো মানুষ বসবাস করছে। না হলে এই চাঁদাবাজের দেশ, ঘুষের দেশ, দুর্নীতির দেশ, লম্পটের দেশ, প্রতিহিংসার রাজনীতি দেশ ছেড়ে বাংলার মানুষ অন্য দেশে আশ্রয় নিত, অন্য দেশে চলে যেত। এখনো আশায় বুক বাঁধছে, মহান আল্লাহ পাকের উপর ভরসা করে যে আল্লাহ পাক নিশ্চয়ই কোনো একটা সমাধান করে দিবেন। এই চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পাবে দেশের মানুষ, ঘুষখোরদের কাছ থেকে মুক্তি পাবে, লম্পটদের কাছ থেকে মুক্তি পাবে। নতুন এক বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে পরবর্তী প্রজন্ম হাসতে হাসতে বেড়ে উঠবে। না হলে আবারও মেধাবীরা কোন রকম পড়াশোনা করে আপনার সন্তানকে না আটকাতে পারবেন না, চলে যাবে। আবারও বলছি, আসিফ নজরুলকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার প্রশাসনিক যতটুকু পাওয়ার আছে সামলান, এবং কঠিন এবং কঠোরভাবে প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, চান্দাবাজ কোনো মাওয়ার পুত্রে বাইরে রাখেন না, সে যেই দলেরই হোক, ভিতরে আন্দান।
না হলে তুলে মুলে সব কিন্তু নাই হয়ে যাবে। কোন সময় মহান আল্লাহ পাক কোন খেলা দেয় ঠিক নাই। অসহায় মানুষের তো চিৎকার, অসহায় মানুষের তো কষ্ট হচ্ছে রে ভাই। এই কামার কুমার জেলে ব্যবসায়ী এদের কষ্ট হচ্ছে, যাদের অনেক পাওয়ার নাই, চাঁদাবাজদের কাছে অসহায় হয়ে পড়ছে। কতবার অসহায় হবে, কতবার বাংলাদেশের সাধারণ মানুষ তার রক্ত দিবে নতুন বাংলাদেশের জন্য, কতবার 71 থেকে এই 24 পর্যন্ত আসছে। এক মা হওয়ার পর যায়, আরেক মা হওয়ার পর দায়ে, একটা খায় আরেকটা খায়। পরে কি ব্যবসা, রাজনৈতিক নেতাদের প্রধান ব্যবসা চাঁদাবাজি হয়ে গেছে। এইভাবে আর চলতে পারে না।